ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা ড্র হলে কি হবে? ইন্ডিয়া কি সেমিফাইনাল খেলতে পারবে? পাকিস্তান কি বাদ পড়ে যাবে? নাকি পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে? টি-20 বিশ্বকাপ 2026-এ কোন চারটি দল সেমিফাইনাল খেলবে? কোন চারটি দল বাদ পড়বে? দেখেন, প্রতিটা দল দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে। এখন বলা যেতে পারে কোন চারটি দল সেমিফাইনাল খেলবে এবং কোন চারটি দল বাদ পড়বে। দেখেন, টি-20 বিশ্বকাপ 2026-এ সুপার 8 খেলতেছে 8টি দল। গ্রুপ জি1-এ 4টি দল এবং গ্রুপ জি2-এ 4টি দল। গ্রুপ জি1-এ রয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। অন্যদিকে গ্রুপ জি2-এ রয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এই 4টি দল। গ্রুপ জি1 থেকে সাউথ আফ্রিকা সেমিফাইনালে চলে গেছে। অন্যদিকে জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে, তারা সেমিফাইনাল খেলতে পারবে না। ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুইটি দলের মধ্যে একটি দল দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। ইন্ডিয়া কি পারবে সেমিফাইনালে যেতে? ইন্ডিয়া দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়লাভ করেছে, একটি ম্যাচ হেরেছে। তারা রয়েছে টেবিল পয়েন্টের 3 নম্বরে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ, তারাও দুইটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচ জয়লাভ করেছে, একটি ম্যাচ পরাজয় বরণ করেছে। তারা টেবিল পয়েন্টের 2 নম্বরে রয়েছে। দেখেন, ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি ম্যাচ রয়েছে। ওই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দলই সেমিফাইনালে চলে যাবে। ওই ম্যাচে যদি ইন্ডিয়া জয় লাভ করে তাহলে ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে। ওই ম্যাচে যদি ওয়েস্ট ইন্ডিজ জয় লাভ করে তাহলে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে। আর যদি ওই ম্যাচটা কোনো কারণে পরিত্যক্ত হয়, ওই ম্যাচের পয়েন্ট যদি ভাগাভাগি করা হয়, তাহলে ইন্ডিয়া বাদ পড়ে যাবে, সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এটাই ইন্ডিয়ার সবচেয়ে বড় চিন্তার বিষয়। দেখেন, গ্রুপ জি1 থেকে হয়তোবা ইন্ডিয়ায় সেমিফাইনাল খেলতে পারে। গ্রুপ জি2 থেকে কোন দুইটি দল সেমিফাইনাল খেলবে? দেখেন, গ্রুপ জি2 থেকে ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, শ্রীলঙ্কা বাদ পড়ে গিয়েছে। এখন পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই দুইটি দল থেকে একটি দল সেমিফাইনালে যাবে। নিউজিল্যান্ড, তারা দুইটি ম্যাচ খেলেছে, দুইটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয় লাভ করেছে, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ওইখানে তারা 1 পয়েন্ট পেয়েছে। নিউজিল্যান্ডের পয়েন্ট 3। অন্যদিকে পাকিস্তান, তারা দুইটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচে হেরেছে, আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানের পয়েন্ট 1। দেখেন, নিউজিল্যান্ডের বাকি আছে একটি ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচটা যদি নিউজিল্যান্ড জয় লাভ করে তাহলে নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আর যদি ওই ম্যাচটা নিউজিল্যান্ড হেরে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায়, তাহলেও নিউজিল্যান্ড সেমিফাইনালে চলে যাবে। আবার যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায়, পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করে, তারপরেও নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে, কারণ নিউজিল্যান্ডের নেট রান রেট বেশি। এই কারণে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে। আবার যদি এমনটা হয় নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় এবং পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় লাভ করে, পাকিস্তানের নেট রান রেট নিউজিল্যান্ডের নেট রান রেটের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তান সেমিফাইনাল খেলবে। দেখেন, টি-20 বিশ্বকাপ 2026-এ গ্রুপ জি1 থেকে
সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া সেমিফাইনাল খেলবে আমার মনে হয়। ওয়েস্ট ইন্ডিজও খেলতে পারে, তাদেরও সম্ভাবনা রয়েছে। গ্রুপ G2 থেকে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। পাকিস্তানও খেলতে পারে, তাদের সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা অনেকটাই কঠিন, সেটা অনেকটাই জটিল। আপনাদের কি মনে হয় এবারে বিশ্বকাপে কোন 4টি দল সেমিফাইনাল খেলতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।